আজকের সকালটা শুরু হোক ভক্তি, বিশ্বাস আর শান্তির ছোঁয়ায়। আজ আমরা যাচ্ছি বড় কাছারিতে ভোলে বাবার মন্দিরে। বাড়ি থেকে প্রায় ৪৫ কিলোমিটার পথ। মন্দিরের পথে চারিদিকে অপূর্ব দৃশ্য, আর মনে শুধু একটাই ভাবনা, ঈশ্বর আমাদের সবার সঙ্গেই আছেন। জীবনও এই পথের মতো, কখনো কাঁটাযুক্ত, কখনো মসৃণ, কিন্তু যদি বিশ্বাস থাকে পথ নিজেই গন্তব্য দেখায়। প্রথমেই বলি, আমাদের এক ছোট্ট সদস্যের মানসিকী পূজা উপলক্ষে এই মন্দিরে আসা। মন্দিরে পৌঁছে কিছু ডালা প্রসাদ ও ফুল বেলপাতা নিয়ে রওনা দিলাম গঙ্গায়। গঙ্গা মায়ের জলে নামলে মনে হয় ভগবানের আশীর্বাদ যেন স্পর্শ করছে আমার আত্মাকে। গঙ্গা মা, তোমার এক ফোঁটা জলেই লুকিয়ে আছে অনন্ত মুক্তির আলো। যারা জীবনের পথে হেরে গেছো বলে মনে করো, মনে রেখো, ভগবান কখনো কারো আশা নিভতে দেন না। আজ আমাদের এই ছোট্ট সদস্যের মানসিকী পুজো। ওর নিষ্পাপ চোখে যেন ভগবানের আশীর্বাদ ঝলমল করছে। গঙ্গা স্নান সেরে দিদা যখন দণ্ডি কাটলেন আর শিশুটির পা দিয়ে ওর মা যখন ওর দিদার গায়ে ছোঁয়ালেন, তখন মনে হলো ঈশ্বর সত্যিই ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছেন। ওর ছোট্ট পায়ে দিদার দণ্ডি ছোঁয়ানোর মুহূর্তটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। এই ভালোবাসাই তো আসল ভক্তি। মন্দিরে ফোন নেওয়া নিষেধ, তবুও আপনাদের দেখানোর জন্য ছোট্ট প্রচেষ্টা করেছি। এরপর আমি সব রেখে মনটাকে বাবার চরণে সমর্পণ করলাম। শেষ প্রণামের সময় মনে হলো ঈশ্বর কখনো ভুল বিচার করেন না। তিনি ঠিক সময় ঠিক উপায়ে আমাদের প্রার্থনার উত্তর দেন। তাই মন থেকে প্রার্থনা করো, বিশ্বাস রাখো আর জীবনকে ভালোবাসো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামী পর্বে দেখা হবে নতুন এক আধ্যাত্মিক যাত্রায়। ওম নমঃ শিবায়।